আর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ রুখতে কড়াকড়ি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুণগত মানের রিপোর্ট তলব। 7 দিনের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। সরকারি হাসপাতাল এবং সিএমওইচদের নির্দেশ। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুমেলা, গত বেশ কিছুদিন ধরে দেখা গেছিল মধ্যপ্রদেশে যে কাপ সিরাপ কাণ্ড হয় এবং আরো বেশ কিছু জায়গাতে যে বিভিন্ন সমস্যাগুলো দেখা গেছিল এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে, অর্থাৎ এক্সপায়ারি ডেট চলে যাওয়া ওষুধ নিয়ে, তাই নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং যে জেলার সিএমওইচদেরকে নির্দেশ দিয়েছে যে অবিলম্বে যেন রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধের এক্সপায়ারি ডেট পরীক্ষা করা এবং বিভিন্ন যে ওষুধগুলো, যে সমস্ত ওষুধ নির্মাতাদের থেকে ওষুধ কেনা হচ্ছে তাদের যে গুণগত পরীক্ষার মানের যে রিপোর্ট, সেই রিপোর্ট যাচাই করতে হবে যে সেখানে কোনো নকল করা হচ্ছে কিনা, সেখানে কোনো কম দুর্নীতি করা হচ্ছে কিনা, সমস্তটাই তারা খতিয়ে দেখার নির্দেশ হচ্ছে। এবং আগামী 7 দিনের মধ্যে এই যে খতিয়ে দেখার যে রিপোর্টটা সেটাও পাঠাতে বলেছে, যাতে কোনো রকম গাফিলতি না হয় সেটা দেখা। অর্থাৎ সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, সরকারি মেডিকেল কলেজের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে যেন ওষুধের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি নজর না আসে। রুমেলা, ধানের জমিতে পোকার হানা। কালনার ছবি দেখাবো। ধান চাষে ব্যাপক ক্ষতি, ধুলোর মতো গুড়িয়ে যাচ্ছে ধান। ওষুধ দিয়েও আটকানো যাচ্ছে না। দুশ্চিন্তায় কালনা 2 নম্বর ব্লকের ধান চাষিরা। নবকুমার জানাতে পারবেন পরিস্থিতি আরো বিস্তারিত। নবকুমার। দেখো, বিষয়টা হচ্ছে যে কালনার যে 2 নম্বর ব্লক, সেখানে বেশ কিছু ধানের জমিতে যে শোষক পোকা, বাদামি শোষক পোকা দেখা দিয়েছে। সেখানে মানে চাষিরা এতটাই চিন্তিত, কোনো রকম ওষুধ স্প্রে করে কোনো রকমভাবে কিছুতেই সেখান থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না। বিষয়টার মধ্যে দিয়ে তারা বলতে চাইছে যে এই যে বিষয়টা আছে তাদের যে ধান এত পরিমাণে ক্ষতি হচ্ছে এবং তাদের এবার হ্যাঁ নবকুমার। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আধিকারিকরা জানাচ্ছে সেখানে তারা বলছে যে নিয়মিত ভাবে এই বিষয়ে সরকারি প্রচার চলছে এবং সেইখান থেকে তারা রীতিমতো ভাবে তাদের কনসাল্ট করা হচ্ছে কিভাবে এই চাষ করা যেতে পারে এবং সেখানে কিভাবে নিষ্কৃতি পাওয়া যেতে পারে এই বাদামি শোষক পোকা থেকে। রুমেলা, ওকে। শোষক পোকা এবছর ব্যাপক হারে, আমরা একবার করে ওষুধ দিয়েছি, তাতেও মানেনি। দ্বিতীয়বার দিয়েছি, এখন থেমে আছে। তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না, লাগবে কি লাগবে না, কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক। মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে? হ্যাঁ, ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম খড় করে দিয়েছে। এই যে কন্ডিশনটা চলছে, বাদামি শোষক পোকা সাধারণভাবে হয় কি, বেশি ঘন করে গাছ মুড়লে, গাছে বেশি সার দিলে, আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি, তাদের আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সাথে ওষুধ দেয়। উত্তরবঙ্গে দুর্যোগ আর প্লাবনের জের। আলিপুরদুয়ারে সবজির দাম আকাশ ছোঁয়া। দুর্যোগ প্লাবনে ব্যাপক ক্ষতি। প্লাবন বিধ্বস্ত এলাকায় সবজির দাম বেশি। বেগুন, ফুলকপি, লঙ্কার দাম আকাশ ছোঁয়া। চাষের ক্ষতিতেই এই দাম বৃদ্ধি বলছেন বিক্রেতারা। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, আজ প্রতিপদে অনেকের বাড়িতে ফোটার চল আছে, আবার আগামীকাল ভাতৃদ্বিতীয়া, সুতরাং খাওয়া দাওয়ার একটা বিষয় থাকছে, কিন্তু বাজারে গেলেই তো হাতে ছাকা লাগবে, যা অবস্থা আলিপুরদুয়ারে। একদমই রুমেলা, একেবারে তুমি যেটা বললে যে হাতে ছ্যাঁকা লাগা বলতে যা বোঝায়, ঠিক বাজারের সবজির যে দাম সেই দাম কিন্তু একেবারে তাই। তার কারণ হচ্ছে, দেখো, সবচেয়ে দাম বেশি হচ্ছে বেগুনের। 120 টাকার নিচে বেগুন পাওয়া যাচ্ছে না। এবং শুধু তাই নয়, কিছুক্ষণ পর বাজার শুরুর কিছুক্ষণ পরে বেগুন উধাও হয়ে যাচ্ছে। যে সবজির বিক্রেতারা আছে তারা জানাচ্ছেন যে এই যে বন্যায় প্রবল যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে তোরসা নদীর চর সহ বিভিন্ন নদীর চরে যে বেগুন চাষ হতো সেই বেগুন চাষে প্রবল ক্ষতি হয়েছে। ফলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে, ফলে বাজারে কার্যত কিন্তু বেগুন অমিল, মানে বেগুন পাওয়াই যাচ্ছে না।
শুধু তাই নয়, ফুলকপি 80 থেকে 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং যে বাঁধাকপি কিছুদিন আগেও, বন্যার আগেও কিন্তু 30 টাকা 40 টাকা কেজি ছিল, সেটাও এখন 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং লঙ্কা 100 টাকা 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই যে ভাইফোঁটা এবং উৎসবের মরশুম এখন চলছে, আজকেও প্রতিপদ অনেকের ভাইফোঁটা আছে, খাওয়া দাওয়া করতে কিন্তু মানুষজন সমস্যায় পড়ছে, কারণ হচ্ছে বাজারে সবজির দাম বেশি, কিন্তু কিছু করারও নেই। এই অবস্থা এখন কতদিন থাকে সেটাই এখন দেখার। রুমেলা, বেশ, বন্যাতে যে সবজির দাম বাড়ছে, গৃহস্থ মাল, অনেক মাল নষ্ট হয়েছে, অনেক সবজি। আমরা যেখানে আগে 10 কিলো বেগুন আনতাম, সেখানে এখানে 2 কিলো বেগুন এনে বিক্রি করতে লাগতেছে, কারণ আমাদের কেনাই পড়তেছে 80 টাকা 90 টাকা। তো আমরা বেচবো কি, খাবো কি? সাধারণ লোক যেখানে আধা কিলো 1 কিলো বেগুন নিত, এখন সেখানে এসে 250 গ্রাম বেগুন নেয়, 100 গ্রাম বেগুন নেয়। সবজির দাম এত হুট করে বাইরে গেছে, মানে আমাদের দোকানদারি করার সমস্যা হয়ে গেছে। কাস্টমার জিনিস নিচ্ছে না ঠিক মতন, নষ্ট হচ্ছে ফসল, জিনিসের দামও বাড়তেছে। খাবে কি? লোক কি খাবে, আমরা কি খাবো? বন্যা হওয়ার পরে তো সবজির দাম তো অনেকটাই হাই। আজকে বাজারে 120 টাকা করে কিলো বেগুন যাচ্ছে, এবং ফুলকপি প্রায় 100 টাকা 80 টাকা করে যাচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই বন্যাতে অনেকেরই ফসল নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন সবজির দাম বেশি হওয়াতে আমাদেরই কিনতে হিমশিম হচ্ছে। তো সাধারণ মানুষের আরও কষ্ট হবে এই বন্যার কারণে। বাঁকুড়ায় জীবন্ত কালী, বাড়ির বড় বউকে মা কালী রূপে পুজো। ইন্দাসের সাঁতরা পরিবারের বিশেষ কালী পুজো। গলায় মালা, কপালে চন্দনের ফোঁটা, ঠাকুর দালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী। ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার, এই পরিবারে প্রায় 100 বছরের কালী পুজো, কিন্তু কোনো প্রতিমা নেই। মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে। 39-40 বছর ধরে দেখে আসছি, মানে আমার বাবাই হচ্ছে মেন, মানে বাবাই পূজা করে। হীরাবালা সাঁতরা, ইনি এখন সাঁতরা পরিবারের বড় বউ। 40 বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে। দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয়। প্রতিদিনই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে। যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয়, ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন, যারা এখানে মানত করে গেছেন, তারাও কিন্তু আজকের দিনে আসেন। বাড়ির বড় বউকে জীবন্ত কালী রূপে পুজো, ভোগ নিবেদন যজ্ঞ। পুজোর পরের দিন ঘট বিসর্জন করা হয়। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।